এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পিছুল ভিনেশের রূপো রায়। 11ই আগস্ট সন্ধে 6টায় ভিনেশ মামলার রায়দান। 100 গ্রামের জন্য পদক হাতছাড়া হয় ভিনেশ ফোগটের। আরো বিস্তারিত জানাবে ইরন রায় বর্মন রয়েছে আমার সঙ্গে। ইরন, একদমই দেখো, ভিনেশ ফোগাট তিনি কি রূপো পাচ্ছেন কি পাচ্ছেন না, এই বিষয়টা কিন্তু এখনো ঝুলে থাকলো। আজকে জানা যাচ্ছিল যে আজকে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তিনি আবেদন করেছেন, তার শুনানি ইতিমধ্যে সম্ভব হয়েছে এবং আজকে রায়দানের সম্ভাবনা ছিল। কিন্তু যেটা লেটেস্ট আপডেট, এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, সেই রায়দান আজ নয়, আগামীকাল সন্ধ্যে 6টা প্যারিসের সময় অনুযায়ী। তো সেক্ষেত্রে রাত 9:30 অনুমান এই রায় আগামীকাল পাওয়া যেতে পারে। ভিনেশ ফোগাট তিনি যখন 100 গ্রাম ওজন বেশি হওয়ার কারণে তাকে যখন অলিম্পিকের তরফ থেকে বাতিল ঘোষণা করা হয়, তারপর তিনি কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালতে তিনি অ্যাপিল করেন। তার মূলত প্রথম অ্যাপিল ছিল, দর্শকদের জানানোর জন্য খুব সহজ করে যদি বলি, প্রথম অ্যাপিল ছিল যেন ফাইনাল তাকে খেলতে দেওয়া হয়। তো সেই সময় সেই অ্যাপিলে জানিয়ে দেওয়া হয় যে না, এটা কখনো সম্ভব না, কারণ ইতিমধ্যেই ফাইনাল হয়ে গেছে। তাই দ্বিতীয়বার তিনি যে সঙ্গে অ্যাপিল করেন, তাহলে তিনি কেন রূপো পাবেন না? তিনি যখন রূপো ফাইনাল অব্দি পৌঁছেছিলেন তার তো ঠিকই ছিল, সেক্ষেত্রে তাকে যুগ্মভাবে রূপো দেওয়া হোক, এই আবেদন কিন্তু সেই কোর্ট তারা গৃহীত করে এবং তারপর সেই নিয়ে চর্চা হয় এবং চালবে ভিনেশ ফোগাটের হয়ে তিনি বিখ্যাত আইনজীবী তিনি সওয়াল করেন। দীর্ঘক্ষণ সওয়াল জবাব চলে, প্রায় ঘন্টাখানেকের বেশি, প্রায় 3 ঘন্টার কাছাকাছি সেই সওয়াল হয় এবং তারপর এই রায় আসার কথা। কিন্তু ইতিমধ্যেই অলিম্পিক কমিটি, ওয়ার্ল্ড কুস্তি ফেডারেশন তাদের বক্তব্য শোনা হয়েছে, কারণ সবার বক্তব্য শোনার পর তারপর রায় নেওয়ার কথা বা ঘোষণার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে যে খবর এসে পৌঁছেছে, কিছুক্ষণ আগেরই খবর, মিনিট কয়েক আগের এসে পাওয়া খবর অনুযায়ী যে আজকে নয়, রায়দান আগামীকাল হচ্ছে, অর্থাৎ আগামীকাল অলিম্পিকের শেষ দিনে রায় আসতে পারে ভিনেশ ফোগাট রূপো পাবেন কি পাবেন না। তো ভিনেশ ফোগাটের পক্ষে যুক্তি ছিল, আরো একটি গুরুত্বপূর্ণ যুক্তি ছিল যে কুস্তির বিশ্বকাপ বা কুস্তির অন্যান্য টুর্নামেন্টে 2 কেজির মতো যদি ওয়েট বেশিও হয়ে যায়, সেক্ষেত্রেও ম্যাটে নামতে দেওয়া হয়, অলিম্পিকের ক্ষেত্রে কেন দেওয়া হবে না? এই দুস্তর্ক তাদের সবার দেওয়া হয়েছিল। তো সব মিলিয়ে ভিনেশ ফোগাটের ভাগ্যে রূপো আসবে কি আসবে না, তার জন্য আরো একটা দিন 24 ঘন্টা অপেক্ষা করতে হবে। তবে একটা আশার আলো রয়েছে, যেহেতু শুনানিটা চলছে এবং সব পক্ষে বিষয় চলছে, এখনো আদালত এখনো কোনো রায় দেননি, হয়তো পজিটিভ রায় আসলেও আসতে পারে। এটা ভারতীয় ক্রীড়া মহল তারা কিন্তু একটা এক্সপেক্ট করছে। ऐसा हो सकता है जो गोल्ड मेडल से वंचित रहेगी, और सिल्वर मेडल के लिए हम जो भारत सरकार फेडरेशन पूरा कोशिश करी है, तो अब हमें आस उम्मीद है एक सिल्वर मेडल जो है हर एक भारतवासी 140 करोड़ लोगों की यही इच्छा है, भाई हमें गोल्ड से तो वंचित रहेगी, लेकिन हमें सिल्वर मेडल हमें मिलना चाहिए। तो भगवान उनकी जो दुआएं हैं उनकी पूरी करेगा, मुझे न्यायालय पर पूरा विश्वास है।